আর আলেমরা যারা আছেন মাদ্রাসা শিক্ষকতা করছেন, মসজিদে ইমামতি করছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের মান সম্মান ইজ্জত, ইসলামের ভবিষ্যৎ সামনে ভয়াবহ বিপদের মধ্যে পড়তে পারে। চীন 150 কোটি কমিউনিস্ট আদর্শ, ওখানে ধর্মের কথা বললেই খবর আছে। ভারতে 150 কোটি, নরেন্দ্র মোদীজি কি বক্তব্য দিয়েছেন গত 2 দিন আগে। খ্রিস্টান 250 কোটি, 250 কোটি। আর বিশ্বের এখন সমগ্র অস্ত্র প্রযুক্তির মালিক ইহুদিরা। টাকা পয়সা ব্যাংক বলেন, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, জাইকা, যাই বল সব ওদের হাতে, আপনার কিচ্ছু নাই। এই জন্যে মাদ্রাসার আলেমরা, মসজিদের ইমাম সাহেবরা আপনাদের কথা মুসল্লিরা শুনে, আপনারা ওখানে বসে বসে আমার বিরুদ্ধে না করে বরং কিভাবে মুসল্লিদেরকে তাওহীদে ঐক্যবদ্ধ করা যায়, মাদ্রাসা যারা শিক্ষকতা করছেন কিভাবে স্টুডেন্টদেরকে তাওহীদে ঐক্যবদ্ধ করা যায়, মোমেন করা যায়, সেটা নিয়ে কথা বলেন, সেটা নিয়ে কাজ করেন। ঐক্যবদ্ধ করতে না পারলে কোনো ধর্মীয় দল বলেন, কোনো মাদ্রাসা, কোনো আলেম ওলামা, কারো ইজ্জত থাকবে না। এটা হলো আমার কথা পরিষ্কার। আমি আপনাদেরকে কখনো কোনো আলেমকে আমি অসম্মান করি নাই, অশ্রদ্ধা করি নাই। আমি যারা ধর্মকে অপব্যবহার করে, অপরাজনীতি করে, ধাপ্পাবাজি করে, ব্যক্তি স্বার্থ উদ্ধার করে, আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি। আপনাদেরকেও তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। গতকালকে আমি কওমি মাদ্রাসার এক আলেমের একটা স্ট্যাটাস দেখলাম, অনেক লম্বা স্ট্যাটাস। উনি অনেক দুঃখ ভরা হৃদয়ে অনেকগুলি কথা বলেছেন যে এত লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার আলেম, ওনাদের উপরে এত কিছু হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ওনারা ঐক্যবদ্ধ হয়ে কোনো একটা জিনিস আদায় করতে পারেননি। এটা গতকালকে তিনি আমার কাছে আসে, কিন্তু স্ট্যাটাসটা কেন পারেননি? পারবেন না ঐক্যবদ্ধ না করলে। ছোট্টখাট্টো ব্যাপার নিয়ে যদি মতবিরোধ করেন, যারা ইসলাম চায় তাদের কেন ঐক্যবদ্ধ হতে পারবে না? অন্তরায় কোথায় দেখুন, খেয়াল করুন, তদন্ত করুন। যদি মাসলা মাসাইলের ভিতরে আটকে থাকেন তাইলে হবে না। হিজবুত তৌহিদের দোষ, হিজবুত তৌহিদের মেয়ে মানুষ নিয়ে কাজ করে, তো আরে ভাই এই দোষটা ধরলেন, হিজবুত তৌহিদের মেয়েরা কি উলঙ্গ হয়ে চলে? নাউজুবিল্লাহ, তারা মুখমণ্ডল ঢাকে নাই, এটা আপনাদের অবজেকশন। কিন্তু এই যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনাদের যে এই যে হাজার হাজার মেয়েরা নেচে নেচে লাফিয়ে লাফিয়ে পুলিশের সামনে আন্দোলন করে সরকার হটাই দিল, তখন তো আপনারা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। কেউ একটা লোক বলেন নাই যে এটা ব্যাপারটা। কথাটা বোঝাতে পারতেছি কিনা? আমাদের বেলায় এসে আপনারা কেন, যখন আমরা ইসলাম চাই তখনই আপনারা এই ফতোয়াগুলোর সামনে কেন আনেন? অমুকের দাড়ি নাই, অমুকের মেয়েরা মুখ খোলা, এই অমুকের লেবাসের এই সমস্যা, পাঞ্জাবি পরে না, এগুলি ভাই আমার কথা হলো দয়া করে এগুলি বাদ দিয়ে জাতি রক্ষার জন্য আসুন। আল কোরআন আল্লাহ দেওয়া বিধান, এটা আমাদের সকলের ঐক্যের মূল মন্ত্র। আমিও চাই কোরআনের সমাজ হোক, আমিও চাই কোরআনের বিধান হোক। আমি আতঙ্কে থাকবো আপনার আতঙ্কে, আপনি কখন আমাকে হামলা করবেন, আপনি থাকবেন আমার আতঙ্কে, এটা কেমন কথা হবে? আপনাদের আতঙ্ক হবে ইবলিস এবং তার দোসররা, যারা সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করতে চায়, অশান্তি করতে চায়, তারা থাকবে আতঙ্কে, মোমেনদের আতঙ্কে। এখন হয়েছে উল্টা, এখন আমরা থাকি সতর্ক কখন আপনারা হামলা করেন, আপনারা থাকেন সতর্ক আতঙ্কে কখন অন্য একটা দল আপনাদের হামলা করে। এটা কেন সৃষ্টি হলো? তো এই ধরনের চিন্তাভাবনা থেকে ভাইরা বেরিয়ে আসুন। আমাদের যারা ইসলামী দল আছেন এবং আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন, মাদ্রাসায় শিক্ষকতা করছেন, মসজিদে ইমামতি করছেন,